দেখুন, আমাদের শামসারগঞ্জ ব্লকে এবং সুতি ব্লকে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার মুসলিমদের সম্পত্তির উপরে দখলদারি করা, নজরদারি করা এবং ওয়াকফ সম্পত্তিকে অগণতান্ত্রিকভাবে বকলমে হড়প করা আর কি। কেন্দ্রীয় সরকার আগুন নিয়ে খেলছে, তার বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ হয়েছে। আমরা কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধেই প্রতিবাদ এখনও নিন্দা জানাচ্ছি আর কি। কোনো সম্প্রদায়ের জমি বাড়ি ছিনিয়ে নেওয়া শক্তির বলে সংখ্যার নিরিখে এটা ভালো জিনিস নয়, শুভ জিনিস নয়। এবং এটাকে নিয়ে 11 এপ্রিল শামসারগঞ্জে আর কি কোনো পার্টির ব্যানারে নয়, কোনো ধর্মীয় ব্যানারে নয়, এখানে বিজেপির এবং আরএসএসের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয়েছে। এই ঘটনার পিছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি কি বিজেপি এবং আরএসএসের যে চক্রান্ত, সেই চক্রান্তে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে উৎসাহিত করেছে, তাদেরকে হয়তো পয়সা কড়ি দিয়ে, যেটা ওদের লক্ষ্য উদ্দেশ্য ছিল কি আমরা পশ্চিম বাংলাতে কেন ক্ষমতায় বিজেপি আসতে পারছে না। তো মানুষকে ভেদাভেদ জাতি ধর্ম দিয়ে লড়াই করিয়ে অশান্তি করে শান্তির বাংলাকে অশান্ত করে ক্ষমতা দখল করার একটা প্রয়াস চলছে, চেষ্টা চলছে আর কি। 11 তারিখের যে ঘটনাটা আমাদের সম্প্রীতির ধুলিয়ান, গৌরবময় ধুলিয়ান, ঐক্যের ধুলিয়ান, সম্প্রীতির ধুলিয়ান, সেখানে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে। আমি এইটুকুন জানি যারা দুষ্কৃতী বা যারা সন্ত্রাসবাদী তাদের কোনো জাত বা ধর্ম হয় না, তারা নিজের স্বার্থে এসবগুলা করে। তার জন্য যারা এই 11 এপ্রিল যে ঘটনাটা এখানে ঘটেছিল, কিছু মানুষ আক্রান্ত হয়েছে, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2 জন মারাও গেছে। সেই পরিবারগুলোর কাছে যাবেন, সমবেদনা জানাবেন, তাদের আর্থিকভাবে একটু সহযোগিতা করবেন এবং পরিদর্শন করবেন এলাকাতে যেন শান্তি বিরাজমান থাকে, সম্প্রীতি যেন আমাদের নষ্ট না হয়, তার জন্য উনি শামসারগঞ্জে আসবেন। দুপুরবেলা একটা খবর দেখলাম যে ফরাক্কার বিধায়ক মাননীয় মনিরুল ইসলাম সাহেব আর যে ধুলিয়ান শামসারগঞ্জে যে পুরো দাঙ্গা হয়েছে, লুটপাট হয়েছে, বাড়িঘর তছনছ হয়েছে, আগুনে দিয়ে জ্বালিয়ে দিয়েছে, তার পিছনে আরএসএসের হাত বলেছেন। তো এটা মানে সম্পূর্ণ মিথ্যা এবং সেই যে তার যে জবাব দেওয়ার জন্যই আপনাদের আমি আজ ডেকেছি। তিনি অভিযোগ করেছেন যে ওয়াকফ যে বিল পাস হয়েছে, সেই ওয়াকফ বিল পাস করার মধ্যে দিয়ে তিনি আর মুসলিমদের সম্পত্তি কেন্দ্রীয় সরকার কুক্ষিগত করতে চাইছে। এটা সম্পূর্ণ ভ্রান্ত, কারণ ওয়াকফ বোর্ডের যে নতুন আইনটা কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে সেটা সমস্ত মুসলিম সমাজের ভালোর জন্যই নিয়ে এসছে। আর যদি বলে সম্পত্তি দখলের ব্যাপার, মনিরুল ইসলাম মাননীয় এমএলএ নিজে ওয়াকফ সম্পত্তি দখল করে আছে। যদি প্রমাণ চাই মনিরুল ইসলামকে আমি প্রমাণ দিয়ে দিব যদি প্রমাণ চাই। তারপরে উনি আরএসএস নিয়ে কথা বলেছেন যে আরএসএস আর এই সন্ত্রাসের পিছনে আরএসএস আছে, এই আরএসএসের সেই ছেলেদেরকে পয়সা দিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে। কিন্তু তার প্রমাণ কি উনি দিতে পারবেন? যদি হিম্মত থাকে, তার যদি ক্ষমতা থাকে, আমি ক্ষমতা তুলে বলছি, উনি ফরাক্কার এমএলএ, তার যদি ক্ষমতা থাকে উনি ক্ষমতা দেখিয়ে আর আরএসএসের একটা প্রমাণ দিক যে আরএসএসের ছেলে এসব ঘটনা ঘটিয়েছে। সন্ত্রাসবাদী আর সঙ্গে যুক্ত যারা ঘরবাড়ি যারা লুট করলো তাদেরকে সেভ করার জন্য ও এখন আরএসএসের নাম নিচ্ছে। আরএসএসের নাম আর 1925 সাল থেকে আরএসএস তৈরি হয়েছে, তারপরে 3বার আরএসএসকে ব্যান করা হয়েছে, কিন্তু একবারও আরএসএসকে ব্যান করে রাখতে পারেনি, কারণ আরএসএস দেশভক্ত সংগঠন, কোনো সন্ত্রাসী সংগঠন নয়, সন্ত্রাসী কোনো সংগঠন নয়। এটা ওনাকে জানা উচিত। ওর শিক্ষার অভাব আছে, ও পড়াশোনা করেছে কিনা জানি না,
ওর কথাবার্তাটা বলে তো, ও কথাবার্তা বলতে জানে না, বাংলা ভাষা বলতে জানে না ও। আর আজকে আরএসএসের উপর ও ব্লেম দিচ্ছে। এত বড় ওর হিম্মত করতে গেলো। ও যদি প্রকাশ্যে যদি মাফি না চায়, প্রকাশ্যে যদি মাপ না চায়, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ হিসাবে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। ও যে কেন যে আরএসএসের উপরেও ব্লেম দিচ্ছে। তারপরে উনি বলেছেন যে সন্ত্রাসী, আরএসএসকে বলেছে সন্ত্রাসী। তো সন্ত্রাসী তো মনিরুল ইসলাম নিজে একজন বড় সন্ত্রাসী। চেনে যে মেয়েটার সঙ্গে দুর্ব্যবহার করলো, সে তিনি শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য ওই ভিকটিমকে সাহায্য করলো, কিন্তু মেয়েটার দিক সঙ্গে একবার দেখা করতে পারলো না, দেখা করার হিম্মত ওর হলো না। আর আজকে বড় বড় বাতেলা মারছে। এই বাতেলা করে রাজনীতি চলবে না। রাজনীতি করলে খোলা মাঠে নামুন, তারপর দেখছি কে কতটা রাজনীতি বোঝে। আমার নাম শ্যামল মণ্ডল, আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন প্রবীণ কার্যকর্তা।